ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আজকে আমরা মানে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আসলে অ্যাজ এ নতুন হোক পুরাতন হোক প্রত্যেকটা ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজ হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গোল্ড মার্কেটের যে চার্টটা রয়েছে, অর্থাৎ গতকালকে আহ, আমাদের গোল্ড মার্কেটে যে হঠাৎ যে একটা মুভমেন্ট, এই যে মুভমেন্ট, অনেকে এটাকে ক্রাশ বলে থাকে, যে মার্কেট ক্রাশ, বা অনেকে বলতে পারে যে হচ্ছে মার্কেটে হঠাৎ করে এমন যে মানে আননেসেসারি বা কি আনএক্সপেক্টেড কিছু মুভ থাকে, যে মুভ এরকম কিছু মুভ ঘটে, সেটা শুধু গোল্ড মার্কেটে না, প্রত্যেকটা প্লেয়ারেই হতে পারে। তবে মোস্ট অফ দা হচ্ছে গোল্ড মার্কেট অথবা বিটিসি, এই মার্কেটগুলোতে যেমন রিসেন্ট হচ্ছে ক্রিপ্টোতে যে প্রবলেমটা হয়েছিল, তো এই প্রবলেমগুলো বেসিক্যালি হয়ে থাকে, ক্রাশ যে কোনো মার্কেটেই হতে পারে। তো এই জন্যই মূলত হচ্ছে আমরা কি করি, এসএল ব্যবহার করি। তো টু দা পয়েন্টে মূল কথায় আসি, আসলে আমরা কি দেখতে পাবো বা কি দেখার জন্য আসলে মূলত আজকের এই সুন্দর একটা ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখানে মূল টপিকসটা হচ্ছে বা মূল বিষয়টা হচ্ছে যে গতকালকে যখন মার্কেটটা কন্টিনিউয়াসলি একটা সেল প্রেসারে ছিল, তা আমরা বাই নেওয়ার চেষ্টা করছি। এটা আমরাও চেষ্টা করছি, আমরা এই যে মেন্টরশিপ করি বা আমরা এতদিনে এক্সপিরিয়েন্স এত কিছু, নট ফর আমি বা আদার্স যারা আছেন, অনেকে এই প্রবলেমটা ফেস করেন এবং এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কি করি, কাজ করে থাকি। আমরা যদিও বারবার বলি যে আপনারা এই ধরনের কাজগুলো করবেন না, হ্যাঁ, যে মার্কেট শিফট ছাড়া বা ব্লক, অর্ডার ব্লক বা এফবিসি যে জোনগুলো আছে, এই জোনগুলোতে কনফার্মেশন ছাড়া আপনারা এন্ট্রিতে ঢুকবেন না। কিন্তু তারপর আমরা মাঝে মাঝে অনেক সময় কি করি, ঢুকে পড়ি। আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে রুলসগুলো ফলো করার, কিন্তু আনফরচুনেটলি তারপরও মাঝে মাঝে হয়ে যায়। তো সেই রিয়েল এক্সপিরিয়েন্সটা আর কি শেয়ার করতে যাচ্ছি। আশা করি যদি এই ভিডিওটা দেখেন, তো নতুন হন আর পুরাতন হন, আপনাদের সকলের অনেক উপকারে আসবে আশা করি, যারা ট্রেডিং লাইফে আছে। তা আসি মূল কথায়, যে গতকালকে যখন গোল্ড মার্কেটটা মুভমেন্ট শুরু করলো, অর্থাৎ সেল প্রেসারে শুরু করলো, যেমন মার্কেটটা যখন ফার্স্ট একটু বোঝার চেষ্টা করবেন, যদিও ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট অনেক কিছু বোঝার আছে। আমরা যখন একটা মার্কেটকে ব্রেক, একটা ব্রেক অফ স্ট্রাকচার দেখি, তখন হচ্ছে মার্কেট যদি আমাদের কি করে, এক পিপস দিয়েও ব্রেক করে, তখন সেটাকে আমরা ব্রেক বলি। এই যে মার্কেটটা ধরেন, এই যে এটা কিন্তু এক পিপস দিয়ে হলো ব্রেক করছিল, তো আমরা কিন্তু অনেকে ভাবছি যে কি করছে, ব্রেক করছে, তার মানে কি পরবর্তীতে হয়তো এখান থেকে কি করবে, এই যে জোনটা আছে, এই জোনটা থেকে রিট্রেস করে মার্কেটটা নতুন একটা হাই ক্রিয়েট করবে। তো এখানে ফার্স্ট হচ্ছে একটা চিন্তা ছিল, এক এক ধরনের ট্রেডার ছিল যারা এখানে বাই নিছে, তারা চিন্তা করছিল নতুন একটা হাই ক্রিয়েট করবে, যেহেতু মার্কেটটা কি কন্টিনিউয়াসলি বুলিশ প্রেসারে ছিল, অর্থাৎ বাই ক্রিয়েট করতেছিল। আচ্ছা, তারপর এটা যাদের এসএল খাইছে, তাদের যাদের এসএল ছিল, বাট আমরা কিন্তু বারবারই বলি যে আমাদের একটা এন্ট্রিতে অবভিয়াসলি কনফার্মেশন প্রয়োজন, বাট আমরা কিন্তু এখান থেকে কনফার্মেশন নেই নাই, অর্থাৎ 30 মিনিটে যদি কনফার্মেশন নেই নাই, হয়তো অন্য টাইম ফ্রেমে যদি আমরা যাই হয়তো কনফার্মেশন নাই, আমি যা দেখলাম কোনো কনফার্মেশন ছিল না, বাট ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন ছিল। আমরা কিন্তু আমাদের যে সিস্টেমে যে ফলো করেন, দুইটা তিনটা কনফার্ম হইলে দেন হচ্ছে আমরা আসলে মূলত সেটাকে এন্ট্রিটা পারফেক্টলি ধরার চেষ্টা করি। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ফার্স্ট গেছে, সেকেন্ড যখন মার্কেটটা আমাদের কি ছিল, যে সেকেন্ড যখন মার্কেটটা এই জায়গায় আসছে, দেখবেন সবাই একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবেন, কারণ আমরা যে ভুলটা করি, যে আমরা কি করি, বাই মার্কেটে কি করি, সেল খুঁজি গিয়া, হ্যাঁ, সেল মার্কেটে গিয়া বাই খুঁজি। যেমন মার্কেটটা সেল প্রেসারে আসতেছিল, বাট আমরা বাই খুঁজতেছিলাম, বাট প্রিভিয়াসলি যখন মার্কেটটা যখন বায়ে ছিল, লাস্ট 2 মান্থ ধরে, 3 মাস, 4 মাস, 5 মাস ধরে গোল্ড মার্কেট কন্টিনিউশন একটা বাই প্রেসারে ছিল, তখন কিন্তু আমরা কি করছি, সেল খুঁজছি যে হ্যাঁ অনেক উপরে উঠছে, এখন আমরা নিচে নামবো। বাট গতকালকে যখন নিচে নামতেছে, তখন আমরা কি করছি, বাই খুঁজতেছি। এই যে যে প্রবলেমটা, এইটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ওই যে সিস্টেম বা রুলসের বাইরে যাওয়া যাবে না। আমরা যদিও বারবারই বলি যে অনেক রুলস মানি বা মানতে হবে, বাট তারপরও আমরা আসলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। এই যে একটা জায়গা দেখেন, এই যে একটা জোন, এই জোনটা থেকে কি করছে মার্কেট, দেখেন এই জোনটা থেকে মার্কেটটা একটু বোঝার চেষ্টা করবেন। এই যে যে জোনটা ছিল, এই জোনটা যখন আমরা অপেক্ষা করতেছিলাম, আমরা যারা ট্রেডার বা যারা আসলে এসএমসি করে বা ট্রেডিং এর জন্য তো গোল্ডে ট্রেড করে, তখন তারা অপেক্ষা করতেছিল, দেখেন ট্র্যাপটা কিভাবে ফেলে। এই যে এখানে একটা কি ছিল, অর্ডার ব্লক ছিল,
এই জোনটাতে অর্ডার ব্লকটাতে কি করলো, টাচ করে একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিল। বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিল। ক্যান্ডেলস্টিক কনফার্মেশনটা দেওয়ার সাথে সাথে কিন্তু কি করছে, ট্রেডাররা বাই এন্ট্রি নিচ্ছে। তাদের এসএল ছিল এই জায়গাতে, এই জায়গাতে হচ্ছে তাদের এসএল। তারা একটা বাই এন্ট্রি নিচ্ছে যে নতুন একটা হাই ক্রিয়েট করবে। বাট আনফরচুনেটলি কি হলো, মার্কেটটা এসএল হিট করলো। তাহলে আমার কয়টা এসএল হলো, দুইটা এসএল। এখন দুইটা এসএল খাওয়ার পরও আমরা কিন্তু মানে আবারও বাই খুঁজতেছি, কারণ আমরা কিন্তু ট্রেন্ড ধরতে পারি না যে মার্কেটটা হঠাৎ করে ট্রেন্ড চেঞ্জ করে ফেলছে। এটার জন্য আমরা অপেক্ষা করি না, যেহেতু মার্কেটে এরকম আনএক্সপেক্টেড মুভ, আমরা একটু অপেক্ষা করি না, আমরা পারি না। আমি বারবারই বলি যে শুধু আপনারা না, এটা আমাদেরও হয়, যারা মার্কেটে আছে তাদেরও হয়। বাট আমরা চেষ্টা করি কি, আমরা চেষ্টা করি সর্বোচ্চটা যে মানে যতটা সম্ভব মানে মেনটেন করার। হবে, ভুল হবে, এটা হবেই স্বাভাবিক, বাট চেষ্টা করতে হবে। আপনি যদি এই মার্কেটে টিকে থাকতে চান, আপনার চেষ্টার কোনো বিকল্প রাখা যাবে না। অর্থাৎ চেষ্টা কি, রুলস ফলো করতেই হবে যে হ্যাঁ আমি এটা জানি এটা। আচ্ছা, তারপর আমার কি দুইটা হলো, দুইটা কিন্তু এসএল খাইলো। আচ্ছা, তারপর আমরা মানে আমাদের নেক্সট টার্গেট কি ছিল, যে এই যে যে জোনটা, এই যে যে জোনটা আছে, এই জোনটা থেকে মার্কেটটা কি করবে, নতুন একটা হাই ক্রিয়েট করবে। কারণ আমরা যখন নেই যে লিকুইডিটি নেওয়ার পর যখন সে মার্কেট ক্রিয়েট করে, হাই ক্রিয়েট করে, তখন হচ্ছে তাদের প্রেশারটা আরো বুলিশ, হাই প্রেশারে থাকে। তো এই জোনটাতে যখন মার্কেট আসলো, এই জোনটাতে আসার পর কি করলো, এই যে যে রিজেকশনটা দিল যে একটা ক্যান্ডেলস্টিক, বাট আমরা কিন্তু এখানে কোনো চেঞ্জ পাই না। কিন্তু চেঞ্জ না পাওয়ার পরে কি করছে, যে কিছু কিছু রিস্কে ট্রেডার আছে যে এখান থেকে কি করছে, এন্ট্রি নিয়ে বসছে। তারা এসএল দিয়ে রাখছে হয়তো এটার নিচে, দিয়া হাই ক্রিয়েট করে ফেলছে। তাহলে আমার কি তিনটা এন্ট্রি একই জায়গায়, দেখেন একটা, দুইটা, তিনটা এন্ট্রি অলরেডি পাওয়া গেল। যে আমরা কি মানে সেল হইতেছে মার্কেটটা, বাট আমরা বাই খুঁজতেছি। আচ্ছা, তারপরে কিছু ট্রেডার আছে, তাদের চিন্তা ভাবনা কি, এই যে পুরোটুকু লিকুইডিটি আছে, এই যে লিকুইডিটিটুকু আছে, একটু পরিষ্কার করে নেই, যে বোঝার চেষ্টা করবেন। যারা দেখতেছেন ভিডিওটা প্রয়োজনে দুইবার দেখবেন। এইটুকু যদি আপনি বুঝতে পারেন, আই হোপ অনেক কিছু বুঝতে পারবেন। অনেক কিছু, অনেক ধরনের এসএল শুধু গোল্ড মার্কেটে না, অনেক মার্কেট থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এই দেখেন, এই যে যে লিকুইডিটিটুকু, অনেকের চিন্তা কি এই লিকুইডিটিটুকু নিচে নিয়ে মার্কেট কি করবে, এই জায়গা থেকে কি করবে, জাম্প করবে। অনেকে পেন্ডিং অর্ডার দিয়ে রাখছে, অনেকে কি করছে, পেন্ডিং অর্ডার দিয়ে রাখছে যে এই জায়গাতে এসে এই স্টপ লস গুলা খাবে, এখান থেকে মার্কেট হাই হবে, এটা আমার লাস্ট পেন্ডিং অর্ডার। এখানে আমার এসএল হচ্ছে এখানে। তাদের এক ক্যান্ডেলে কি করছে, ওই পেন্ডিং অর্ডার টর্ডার ক্লোজ করে সব, যেমন একবার অনেকে যদি লম্বা এসএল দিয়ে রাখে, যে এখানে এন্ট্রি নিছে, এই জায়গাতে এসএল দিছে। অনেকে কি করে, মানে এই টোটাল লিকুইডিটিটুকু ধরার জন্য সে কি করছে, এখানে পেন্ডিং অর্ডার দিয়া এই যে একবার এই পর্যন্ত কি করছে, খায়া দিছে। অর্থাৎ মানে এখানে যে যে মানে এন্ট্রিগুলো ছিল, অর্থাৎ আমরা করলে যারা যারা বাই নেওয়া ছিল, আহ, সবার এন্ট্রি কি করছে, এন্ড অফ দ্য ডে ক্লোজ হয়ে গেছে এসএল। এখন মার্কেট কিন্তু আপনি অলরেডি দেখেন, মার্কেট কিন্তু অলরেডি শিফটেড হয়ে গেছে, মানে চার্ট অ্যানালাইসিসে। চার্টে কি দেখাচ্ছে, চার্টে যদি আমি 30 মিনিটের ক্যান্ডেল এখন এটা দেখি, শিফট হয়ে গেছে অলরেডি। কি করছে মার্কেট, এই যে এই জায়গা থেকে রিজেকশন দিয়ে আবার লো ক্রিয়েট করতেছে। এখন দেখা যাক কোন পর্যন্ত যায়। আশা করা যায় যদি মার্কেট এখান থেকে ব্রেক করে ফেলে, সরি, মার্কেট এখান থেকে যদি ব্রেক করে ফেলে এটাকে, তাহলে মার্কেট আরো কি করবে, নিচে নেমে আসবে। হয়তো এই লেভেলে চলে আসার পসিবিলিটি আছে, এই লেভেলে চলে আসার পসিবিলিটি আছে মোস্ট অফ দা, কারণ এই লেভেল ছাড়া হয়তো মার্কেট উঠবে না। আচ্ছা, এখন কি হবে আমাদের, এই লেভেলে মার্কেট আসার পর আমরা কি করবো, এখান থেকে পেন্ডিং অর্ডার বা এখানে আসার সাথে সাথে কি করবো, আমরা বাই চিন্তা করবো। কেন ভাই, আসার সাথে সাথে আমরা বাই না চিন্তা করে আমরা এখানে আইসা মার্কেটটা কি সিনারিও ক্রিয়েট করে, তারপর একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিক, অর্থাৎ মার্কেটটা ক্রিয়েট হোক, একটা প্যাটার্ন হোক, প্যাটার্ন হওয়ার পর আমরা না হয় এন্ট্রি নিব। কিন্তু আমরা কি করি মার্কেট আসার পরেই এমনি কি করি, নেওয়া শুরু করি। তখন কি হয়, আমাদের এসএল ছোট দেই, তখন এখানে একবার উঠে একবার নামে একবার নামে, মানে রেঞ্জিং মার্কেট হয়ে যায়। তখন আমাদের এইটুকুর মধ্যেই এসএল টেসএল খাওয়া শেষ। যখন মার্কেটটা তার হাই ক্রিয়েট করে রিয়েল মুভ দেয়, তখন আমাদের হয় ব্যালেন্স নাই, না হয় তখন আর কনফিডেন্স পায় না যে মূলত মার্কেটটা নতুন একটা হাই ক্রিয়েট করতেছে। ও এই যে যে ভুলগুলো আমাদের, বা এই যে যে মানে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি এই মার্কেটে টিকে থাকতে চান, অর্থাৎ এই মার্কেটে যদি এন্ট্রি এক্সিট পয়েন্টটা আপনাকে ড্র না করতে পারেন, বা পারফেক্টলি জোনগুলো ফাইন্ড আউট করতে না পারেন, এবং মার্কেটের বিপরীতে না যান,
অর্থাৎ মার্কেট সে সিনারিও দেখাইতেছে বাই, আপনার সে বাইয়ের সাথে আপনাকে কি করতে হবে, নিজেকে ভাসিয়ে দিতে হবে। মার্কেট সেল প্রেশার দিতেছে, সেটার সাথে আপনাকে নিজেকে অগ্রসর হতে হবে, তাহলে কেবল মার্কেটে টিকে থাকতে পারবেন। এই যে যে ধরেন গতকালকে মোস্ট অফ দ্য ট্রেডার হিউজ পরিমাণের একটা ব্যালেন্স লস করছে, আবার অনেকে প্রফিট করছে, বাট মোস্ট অফ দ্য যারা আহ, বেশিরভাগ হচ্ছে এসএল গেছে, কি করছে তারা, এই যে যে প্রত্যেকটা ব্যাখ্যা দিলাম, প্রত্যেকটা জোন থেকে তারা কি করছে, বায়ের চেষ্টা করছে, কিন্তু মার্কেট কিন্তু আর বাই দেয় নাই। কিন্তু আমাদের বোঝা উচিত, বা আমরা যখন শিখি বা মেন্টরশিপ নেই, বারবারই কিন্তু বলি, আমরা নিজেরাও বলি, ওনাদেরকেও বলি যে আমরা কনফার্মেশন ছাড়া কোনো এন্ট্রিতে ঢুকবো না। বাট আমরা কনফার্মেশন না, আমরা কি করি, জোনে এন্টকে রাখি, জোনে আসার সাথে সাথে। কিন্তু আমাদের রুলস কিন্তু হচ্ছে যে জোনে আসবে, জোনে আসার পর কি করবে, একটা কনফার্মেশন ক্রিয়েট করবে, যদি লিকুইডিটি নেওয়ার থাকে লিকুইডিটি নিচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে, যদি আপনি লিকুইডিটি ইউজ করে মানে এন্ট্রি নেন সেটা নিচ্ছে কিনা, এই সবগুলো বিষয় খেয়াল করে দেন আমাদের এন্ট্রি নিতে হবে। তাহলে আশা করি এই যে যে গতকালকের মতো যে প্রবলেমটা হয়েছে এটা হবে না, গতকালকে না, রিসেন্ট যে বিটিসিতেও হয়েছিল, বা অনেক মোস্ট অফ দ্য পেয়ারে অনেক সময় হয় যে মার্কেট কি করে, প্রেডিকশনের বাইরে চলে যায়। যেমন আমরা মানে এক্সপেক্ট করছিলাম, মানে আমাদের সবার কি আশা ছিল যে নতুন একটা হাই ক্রিয়েট করবে, ওর কি করবে, নতুন একটা হাই ক্রিয়েট করবে, বাট করে না আনফরচুনেটলি। সে কি করছে, সেলের দিকে চলে আসছে। তো এখন হয়তো আমরা কি আশা রাখতে পারি কি, এই জায়গা থেকে মার্কেট কি করতে পারে, নতুন একটা হাই মুভ দিতে পারে। কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, প্যাটার্নগুলো বুঝে আমাদের মার্কেটের সাথে চলতে হবে, অর্থাৎ মার্কেট যেদিকে যেতে যাচ্ছে আমাদেরকে তাদের সাথে চলতে হবে। কারণ এখানে যদি আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকটা জিনিস ধরেন, এখানে যদি আমি মানে চেঞ্জ ধরি, যে মার্কেটটা কি করছে, এই ব্রেকটাকে ব্রেক করছে, অর্থাৎ প্রিভিয়াস যে হাইটা ছিল এটাকে কি করছে, ব্রেক করছে। এখন এই যে যে লোটা, এখন আমার এইটুকু হচ্ছে দেখার বিষয় যে এইখানে মার্কেটের সিনারিওটা কি। যদি মার্কেটটা এইটুকু ব্রেক না করতে পারে, এখান থেকে মার্কেটটা একটা কনফার্মেশন দিয়ে উঠে, তাহলে আমরা কি করতে পারি, নতুন একটা টার্গেট নিতে পারি এই পর্যন্ত। বাট এটাকে যদি ব্রেক করে ফেলে তাহলে আমাদের টার্গেট মিস, অর্থাৎ আমাদের এই সেট আপ চেঞ্জ। এটা জাস্ট আমার চোখে পড়লো, এই জন্য দেখাইলাম। হ্যাঁ, যদিও এটা একটা অর্ডার ব্লক, এমন একটা জোন। তো বাট মোস্ট মানে প্রবাবিলিটি মার্কেট এই পর্যন্ত আসার সম্ভাবনা আছে, বাট এখানে যদি আমরা কোনোরকম কোনো চেঞ্জ পাই, এটা যদি ব্রেক না করে, তাহলে আমরা কি করতে পারি, এখানে অপেক্ষা একটা ছোট্ট একটা টার্গেট দিতে পারি। ডিপেন্ড করতেছে মার্কেটের প্রাইজের অ্যাকশনের উপর, অর্থাৎ মার্কেটের মুভমেন্টের ওপর। এই জন্য আমি বারবার বলি, মার্কেটের মুভমেন্ট প্লাস আপনার সিস্টেম, এগুলোর উপর অলওয়েজ কি করবেন, ফোকাস রাখতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আমি বলবো ভিডিওটা না বুঝতে পারলে মনোযোগ দিয়ে বুঝবেন, এটুকু থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু, যদি শিখার মতো চিন্তা করেন, শিখতে চান। আর যদি শিখার মতো চিন্তা না করেন তাহলে বলবেন কি পেশাল পারছে, মানে কি কতক্ষণ বক বক করলো। তো সেভাবে চিন্তা না করে আপনি যদি ট্রেডার হন, আপনাকে আমি বলবো এটুকু খুবই গুরুত্বপূর্ণ। অলমোস্ট মোস্ট কত 7-8 বছরের এক্সপিরিয়েন্স থেকে এটুকু বলা। আমাদের কমিউনিটি তো আর ছোট না। তো অনেকের যে প্রবলেম, তো সবার প্রবলেম, নিজেদের প্রবলেম, আপনাদের প্রবলেম, সবার প্রবলেম কম্বাইন করেই এ ধরনের ছোট্ট একটা টপিকস তৈরি করা। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।